নমস্কার, আমি পিয়ালি মুখার্জি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করব জ্যৈষ্ঠ মাসে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জ্যৈষ্ঠ মাস কেমন যাবে। প্রথমেই যে জিনিসটা বলা সেটা হচ্ছে বৃশ্চিক রাশির কিন্তু ঢাইয়া চলছে, শনির ঢাইয়া। এটা কিন্তু লগ্নের উপর প্রভাব ফেলে না। শনি যদি রাশি থেকে চতুর্থতম স্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু ঢাইয়া হয়। এবার চতুর্থতম স্থানে থাকলে কিন্তু বেসিক্যালি মাতৃস্থান অশুভ হয়, অথবা জমি বাড়ি গাড়ি কিছু কেনার ক্ষেত্রে বাধা আসতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। বেসিক্যালি কিন্তু এই সমস্যাটা হয়। আর যাদের অষ্টম ঘরে, রাশি থেকে অষ্টম ঘরে শনি থাকে, তাদের যে ঢাইয়া হয় তাদের কিন্তু নিজেদের শারীরিক সমস্যা বা আয়ুস্থানের ক্ষেত্রে অশুভ ফল পাওয়া যায়। তো এটা কিন্তু লগ্নের ক্ষেত্রে নয়, তবুও লগ্ন থেকে চতুর্থ স্থানেও শনি যদি থাকে তাহলেও কিন্তু একই সমস্যা দেয়। অর্থাৎ ঢাইয়া না থাকলেও চতুর্থ স্থানে শনি কিন্তু মাতৃস্থান অশুভ করে। মায়ের সাথে মনোমালিন্য, মতবিরোধ, কোনো রকম সমস্যা, এসব তো থাকবেই। মায়ের শারীরিক সমস্যা থাকতে পারে, যেহেতু শনি দাঁতের হাড়ের এসব সমস্যা দেন অনেক ক্ষেত্রে। কিন্তু সিস্ট, টিউমার, এই ধরনের সমস্যাও কিন্তু অনেক ক্ষেত্রে শনি দেন। নার্ভের প্রবলেম অনেক সময় দেন। তো সেই সব সমস্যা কিন্তু মাতৃস্থানে মা অথবা মাতৃস্থানীয় মানুষের ক্ষেত্রে হতে পারে। আবার ঢাইয়াতেও কিন্তু একই সমস্যা হয়। সেই কারণে বৃশ্চিক রাশির প্রথমেই যেটা বলবো যে মাতৃস্থান খুব অশুভ, এবং বাড়ি গাড়ি জমি এসব কেনার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। এইবার যেটা বলবো পঞ্চম স্থানে কিন্তু মঙ্গল রাহু একটা যোগ রয়েছে, সেটা জুনের প্রথম অবধি থাকবে। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম 15 দিন কিন্তু এই মঙ্গল রাহু সমস্যাটা কিন্তু বেশ থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু সন্তানের সঙ্গে মতবিরোধ, সন্তানের সাথে মনোমালিন্য, সন্তানের শারীরিক সমস্যা, রক্তপাত বা অপারেশন, এই ধরনের সমস্যা হতে পারে। যারা সন্তান সম্ভবা তাদের যদি জ্যৈষ্ঠ মাসে প্রসবের দিন পড়ে, সেক্ষেত্রে আমি বলবো সবসময় কিন্তু রাহু অথবা মঙ্গলের প্রতিকার করে কিন্তু এগোনোটা উচিত। কারণ মঙ্গল রাহু দুজনেই কিন্তু রক্তপাত দেয়, বা বিশেষ করে পঞ্চম স্থানে যদি রাহু থাকে তাহলে প্রথম সন্তান কিন্তু মিসক্যারেজ হয়। মঙ্গলের ক্ষেত্রেও তাই রক্তপাত বা নষ্ট হয়ে যাওয়া সন্তান এটা হয়। তো সেক্ষেত্রে যাদের এই মেয়ের মাঝামাঝি থেকে জুনের প্রথম দিক অবধি কোনো সময়ের মধ্যে আর কি ডেট রয়েছে সন্তান প্রসবের, সেক্ষেত্রে তারা কিন্তু ভীষণ সাবধানে থাকুন। ভগবান করুন কোনো সমস্যা না হোক, কিন্তু অনেক ক্ষেত্রে রাহু মঙ্গল থাকলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা হায়ার স্টাডির ক্ষেত্রে রয়েছে বা হায়ার উচ্চশিক্ষা বা তার থেকেও বেশি কিছু গবেষণার জায়গায় রয়েছেন, তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। যতটা যদি এই সময় কোনো পরীক্ষা থাকে বা রেজাল্ট বেরোনোর ব্যাপার থাকে মেয়ের মাঝামাঝি থেকে জুনের প্রথম জ্যৈষ্ঠ মাসের প্রথম 15 দিন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বা একটু খারাপ রেজাল্ট এগুলো হতে পারে। আবার জুনের 3 তারিখের পর থেকে কিন্তু সবটাই ভালো হবে, কারণ তখন বৃহস্পতি উদয় হবেন, তার সাথে সাথে মঙ্গল চলে আসবেন নিজ ঘর মেষ রাশিতে। তো তার ফলে কিন্তু এই সমস্যাটা কেটে যাবে। কিন্তু আপাতত যেহেতু বৃহস্পতি অস্তমিত অবস্থায় রয়েছেন বৃষ রাশিতে, আবার রাহু মীন রাশিতে বৃহস্পতির ঘরে থাকার ফলে একটা গুরুচণ্ডাল দোষের সৃষ্টি করেছেন, তার সাথে মঙ্গল রয়েছে, সেই কারণে সন্তান ক্ষেত্র এবং উচ্চ শিক্ষা বা গবেষণার জায়গাটা কিন্তু খুব একটা শুভ ফল দেবে না। কিন্তু যারা সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের রেজাল্টের ক্ষেত্রটা বা তাদের পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। আচ্ছা, সপ্তম ঘরে বৃহস্পতি রয়েছেন বৃষ রাশি। সপ্তম ঘরে বৃহস্পতি কিন্তু অস্তমিত অবস্থায় রয়েছেন। তো সপ্তমে বৃহস্পতি যতই শুভ হোক, সেখানে শুক্র থাকার ফলে যতই প্রেম পরিণয় বৃদ্ধি পাক, যেহেতু শুক্র প্রেমের গ্রহ, তো সেই কারণে হয়তো প্রেম বাড়বে কিন্তু অশান্তিও হবে। 3রা জুন কিন্তু বৃহস্পতি যখনই উদয় হবেন তখন কিন্তু আস্তে আস্তে বৃশ্চিক রাশি লগ্ন এই জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের স্থান অথবা প্রেমের জায়গাটা
ভীষণ ভীষণ শুভ ফল। মানে যারা প্রেমে পড়েননি তারাও হঠাৎ করে প্রেমে পড়ে যেতে পারেন, যারা অনেক দিন ধরে অবিবাহিত আছেন তাদের বিয়ের যোগ সৃষ্টি হতে পারে, অথবা মানে মানে ওটাই বললাম, প্রেম বিয়ে এই জায়গাটা কিন্তু ভীষণ শুভ। বিবাহিত জীবনে দাম্পত্য জীবনটাও কিন্তু 3রা জুনের পর থেকে ভীষণ শুভ। মানে জ্যৈষ্ঠের প্রথম 15 দিন একটু সমস্যা থাকলেও পরের 15 দিন কিন্তু ভীষণ মানে প্রেমবহুল জীবন আর কি হয়ে উঠবে। তো মোটামুটি মানে পড়াশোনার জায়গাটা আর সন্তান স্থানটা অশুভ থাকলেও বাকি সব কিছু কিন্তু খুব ভালো। অর্থনৈতিক উন্নতি রয়েছে, অর্থনৈতিক সমস্যা খুব একটা হবে না, পয়সা মানে টাকা আসবে, টাকার ফ্লো আসবে, ব্যয় হয়তো একটু হলেও হতে পারে, কিন্তু তারপরেও বলবো যেহেতু কন্যা রাশি একাদশ স্থান, মানে কন্যা রাশি বৃশ্চিক রাশির একাদশ স্থানে কিন্তু বুধ কেতুর একটা কম্বিনেশন তৈরি হয়েছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যাদের বুধ খারাপ তাদের ক্ষেত্রটা কি করছে, তাদের কিন্তু একটু ভুল পথে ইনকাম আসবে, টাকা আসবে, কিন্তু একটু কিন্তু ভুল পথে বা গোপনীয় কোনো কাজের ফলে টাকা আসার একটা মানে যোগ থেকেই যায়। সেক্ষেত্রে একটু সাবধানে চলা, যাতে ভুল পথে পা না দিতে হয়। আর যেহেতু বুধ মানে কেতুর সাথে একটা বাজে যোগ তৈরি করে, তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যাদের বুধ ভালো নয় তারা অবশ্যই বুধের প্রতিকার করে এগোন, বুধকে স্ট্রং করুন, গণেশের পুজো করুন। যাদের মানে মঙ্গলও অশুভ, বুধও অশুভ, তারা অবশ্যই কমলা রঙের গণেশের পুজো করুন। আর যাদের মঙ্গল শুভ তারা হরিদ্রা, যেহেতু বুধ মানে কেতুর সাথে একটা বাজে যোগ তৈরি করে, তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যাদের বুধ ভালো নয় তারা অবশ্যই বুধের প্রতিকার করে এগোন, বুধকে স্ট্রং করুন, গণেশের পুজো করুন। যাদের মানে মঙ্গলও অশুভ, বুধও অশুভ, তারা অবশ্যই কমলা রঙের গণেশের পুজো করুন। আর যাদের মঙ্গল শুভ তারা হরিদ্রা গণেশ অর্থাৎ সবুজ রঙের গণেশের পুজো করুন। রোজ 21টি করে দূর্বা আর একটা করে জবা ফুল দিয়ে পুজো করুন। অর্থনৈতিক জায়গাটা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভীষণ শুভ হতে চলেছে জ্যৈষ্ঠ মাসের শেষের 15 দিন। তো মোটামুটি সব দিকটাই বললাম। বাকি যারা ব্যবসায় যারা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 23রা জুনের পরে ভীষণ শুভ সময়। বৃহস্পতি উদয় হচ্ছেন মানে তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। যারা নতুন ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভীষণ শুভ সময়, তারা নতুন ব্যবসা শুরু করেও ভালো উন্নতি পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রেও ভালো, কারণ রবি এখন রয়েছে মেষ রাশিতে। তো রবি কিন্তু এখন মানে বৃষ রাশিতে এই সংক্রান্তি মানে জ্যৈষ্ঠ মাসের শুরুতেই কিন্তু বৃষ রাশিতে চলে যাচ্ছে। বৃষ রাশিতে চলে গেলে সেখানে বৃহস্পতি, রবি, শুক্র সবাই মিলে কিন্তু বেশ একটা শুভ ফল ব্যবসা এবং সরকারি চাকরির ক্ষেত্রে দেবেন। তো মানে সব দিক দিয়ে কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের হায়ার স্টাডি আর সন্তানের জায়গাটা যদি একটু কন্ট্রোল করা যায়, বাকি জায়গাটা কিন্তু ভীষণ শুভ ফল পাওয়া যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।